তোমার এই হাতটা দেখছস? তোমার এই হাতটা দেখছস? আমার দুইটা হাত তোর ফেসের থেকে বড়। আল্লাহ যে আমার দুইটা হাত দিয়েছে, দুইটা যদি এমনি করে তোর একটা মারি, তোর কি অবস্থা তুই ভাবতেছস? তোমার খাবার মেরে দিছস। খালি হাতি আছে, তোর চোখ নাই। আর তুই তো দিন দিন বুঝছেই এই! তোমার গায়ে হাত দিয়েছিস, আমি তোকে কিছু বলিনি, কিন্তু এই জাফরের চরিত্র নিয়ে কোনো কথা বলবি না। এই মহল্লার যে কোনো আপু, যে কোনো দিদি, যে কোনো ভাবিকে আমার চরিত্রের কথা জিজ্ঞেস করিস। আমার সাথে কেউ হাত মিলালে ওই দিন গোসল করে না, কারণ আমার চরিত্র এতই পবিত্র। কত পবিত্র সেটা তো আমি জানি, সার্টিফিকেট তো আমার কাছে। আমি তো গার্লফ্রেন্ড না, তুই আমার মাল লাগেও টঙ্গি মারস। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আর মুফতি সাজবি না, তোর বেশি দেখাবি না। শালা লুচ্চা, আজকে আমার বাসার সামনে যা আমার ইশারা করস তাই? আম্মা এসে আমারে বলতেছে, জাফিরা চাই কারে, আমারে না তোরে? সি সি সি, একটু বিষ দে, তোরে খয় মারা বলাই। আমরা আসলে মেরে ফেল, তুই আমরা আসলে মেরে ফেল, আমার মরে যাওয়া উচিত। মানে এটা তোর মা ছিল, এটা তুই ছিলি না। কেন আমি হতে যাব কেন? আরে আমি কেমনে বুঝবো তোর মা যে তোর কাপড় পরে ঘুরে বেড়ায়? তার এই বয়স আছে এই কাপড় পরার। সে তো একজন মুরব্বী মানুষ, সে মুরব্বী পরে যে লেবাস ধরে হাঁটবে না? দূর থেকে দেখে আমি মনে করছি তুই, এই জন্য আমি টাটা দিছি। তারপর তুই একটা লুচ্চা নাম্বার 1। তুই আমারে মার, তুই আমারে কাট, তুই আমারে ঘুষা, তুই আমারে চাকু মেরা মেরা ফেল, আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবি না। এই তুই নিজের বিচার করতে পারস না? আমি কোনদিন তোর সাথে লুচ্চামি করছি? হ, বিচার করতেছি। গালের অর্ধেক চামড়া ক্ষয় করতেছি তোর খাপ থাপ্পড় খায়া। আর না, আজ থেকে তুই তোর রাস্তা ভাববি, আমি আমার রাস্তা ভাব। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ঘটনাটা হৃদয়ে ঘটিত। ঘটনাটা বলতে আমার লজ্জা হলেও আমি নির্লজ্জের মতো আজকে তোমাদেরকে সবকিছু বলে দিব। আমি আজকে ছাকা খেয়েছি। আমার প্রাণপ্রিয় জান লাকি আজকে আমাকে ছেড়ে দিয়েছে। এই বিরহে আছে কষ্ট, কিন্তু লজ্জা নাই। তাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই কয়েকদিন আমার মনটা অনেক খারাপ থাকতে পারে, তোমরা প্লিজ নিজেদের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে একটু আমাকে সময় দিবা, যেন আমি এই বিরহকাল তোমাদের সঙ্গে সুন্দরভাবে পার করতে পারি। থ্যাংক ইউ। একটি তাজা ব্রেকআপ সংবাদ। আমাদের অত্র এলাকার সুপরিচিত কাপল, আমার প্রিয় বন্ধু প্রেমিক জাফর এবং বেঈমান কালনাগিনী লাকির ব্রেকআপ হয়েছে। যারা যারা আপনারা আমার প্রিয় বন্ধু, বাট এত পেঁচাতেছিস কি লাগা? ডিরেক্ট কবি, এই ভাই ব্রাদার শুনতেছো সবাই? আমার প্রিয় এলাকাবাসী এবং ভাই ব্রাদার যারা আছো, সবাই তোমরা অবগত ছিলে আনলাকিলি এলাকার লাকির সাথে আমার একটা মানসিক, শারীরিক এবং সামাজিক সরি আমি ভুল বলে ফেলেছি। লাকির সাথে আনলাকিলি আমার একটা সামাজিক এবং মানসিক সম্পর্ক ছিল। যেই সম্পর্ক লাকি ক্ষুণ্ণ করেছে। ঠিক 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 আজকের পর থেকে আমার জন্য এতদিন যারা যারা লাকির সাথে লাইন মারতে পারো নাই, তোমরা সবাই লাইনে দাঁড়াও। আমার কোনো আপত্তি নাই, তোমাদের যার যা মন চায় তোমরা তাই করতে পারো। নাম, এই থামান, নাম। প্রিয় এলাকাবাসী, কিছুক্ষণের জন্য মাইকিং অফ থাকবে। তুই আমারে নিয়ে মাইকিং করতেছিস কোন সরষে? হ্যাঁ, তুই সব কথা বলার কে? বন্ধু তুমি বলো। এই যে এক্সকিউজ মি আপু, আপনি কে? চিনলাম না তো। তোর এক্সকিউজ মির খেতা পুরি। এই ব্রেকআপ হইছে ভালো কথা, তুই আমার পিছনে লাইন লাগতে বলতেছিস কেন? বলা করে কোন সরষে বলা সেগুলা? তুই কে বলার এগুলা? এই লাভার, আমি তোর রানিং লাভার এক্স 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 আসিলাম, এখন আর নাই। তোর লাভার না থাকলেও এই এলাকার কৃতি সন্তান এখনো আমি আছি, আজীবন থাকুক। আর একজন কৃতি সন্তান হিসেবে এলাকার বাকি কৃতি সন্তানদের আমাদের জানানো উচিত যে তোর মতো আনলাকি লাকি কালনাগিনী সিঙ্গেল সবাই তোর পিছনে লাইন দিতে পারবো, খুব জলদি পাওয়া যাবে। যা, টেনশন নিস না, যা যা যা। আমি পামু নাকি পামু না সেটা আমি বুঝমু, তুই বলার কে? আমরা বলছি নি, মাইকে না বলছি, আমরা তো বলি না। সালাতের মতো পুচি পুচি করে ফেলা মুজাফরের বাচ্চা, বেশি মারছস কিন্তু। এই মহিলা, বাচ্চা, সোনা, পাখি, টিয়া, ময়না, বেবি, গুগু কিচ্ছু আমার তুমি রাখতে পারবা না বুবু, বুঝতে পারছো? সামনে থেকে সরো। আপনার পোলায় কামডা করছে কি? আমার পোলা আবার কি করছে? আপনার পোলায় আমার মায়ের লগে ব্রেকআপ করছে। আচ্ছা পোলা, তুই ব্রেকআপ করছিস ভালো কথা, আমার মাইয়া যে চিকুর পুরে কান্দে এইটাও ভালো কথা, কিন্তু তুই পোলা একটা মাইক ভাড়া কইরা পুরা রাস্তা মাইকিং করছে, আমাদের ব্রেকআপ হইছে, আমাদের ব্রেকআপ হইছে, আমাদের ব্রেকআপ হইছে। এটা কি কোনো কামের কাম হইলো? হ্যাঁ, পুরা মহল্লাবাসী যাই না গেল না? হ্যাঁ, যে আমার মাইয়া প্রেম ছিল, এই মাইয়া এখন আমি বিয়া দিব কোথায়? বিয়া দিতে পারবো?
এইটা তো ব্রেকআপ হওয়ার আগেই চিন্তা করা উচিত ছিল। আর আপনার মাইয়া যা দেখতে ভাগ্যিস আমার পোলায় তাকাইছিল, তা না হলে তো কোনো কুত্তা ফিরায় তাকাবে না। হাই, কে কে এখানে? আমি শিরু। তো এত রাতে কি চাই? কতদিন আমি চান্সে ছিলাম তোমার লাগে একটু প্রেম করবো, কিন্তু চান্স পাইলাম না। আজকে যখন শুনছি তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাই দৌড়ে আইছি তোমার কাছে। আই লাভ ইউ লাকি। চুপ! দূর হ খবিশের বাচ্চা। রূপা আমারে যেই সম্মান করে, গত সপ্তাহে না আমারে 1 প্লেট ফুচকা খাওয়াইছে। ভাষায় দিছো, ডুবাই দিছো। তোমারে 1 প্লেট ফুচকা খাওয়াইছে দেখে তুমি তোমার ছেলেরে বেচে দিছো। তোমার যদি 1 প্লেট কাচ্চি খাওয়াই, তুমি তো তোমার হাজবেন্ডের সাথে তার বিয়ে দিয়ে দিবা। আয় চুপ থাক, বেশি কথা বলিস না তো। ওই চল মিউজিক ক্লিয়ার কর। ভাইয়া ভাইয়া ভাই ভাইয়া কি করে ভাইয়া ভাইয়া কি হয়েছে ভাইয়া? আমি যে ছেঁকা খাই সেটা তুই জানোস? জি ভাইয়া মুই জানি ভাইয়া। আমি যে মাইকিং করাইছিলাম এটা কি তোর কানে গেছিল? যে ভাইয়া যে ছিল প্রথম মোর কানে চলে এসেছে ভাইয়া। ব্যাপারটা স্যাড না? খুবই দুঃখজনক। সং লাগাইছিস তাহলে। এই বেটা, এই আমার দিলের ভিতরে যে একটা তাজা ক্ষত, এটাকে কি তুই শুকাইতে দিবি না? এটা কি তাজাই রাখবি চপচপা রক্ত প্রত্যেক দিন? আমি পোলা যদি এই এলাকার ভিতরে এইসব রোমান্টিক গান শুনতে শুনতে কষ্টে সুইসাইড করে মরে যাই, ড্রাইভার কে নেবে? আমার পরিবারের চোখের 1 ফোঁটা পানির দাম কে দিব? জি ভাইয়া এগুলো কি দুঃখজনক কথাবার্তা বলছেন? আল্লাহ মাফ করুন। তো না ভাইয়া আর কোনো কালে কোনো ভাবেই ছাড়বো না। মানে মোর দোকানের মধ্যে সবসময় বীরের গান চলবে, এখন আশেপাশে যত সমস্ত দোকান আছে যাইবা তোমরা সবসময় বীরের গান চালাইবা। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে কেন পছন্দ না আমার? সেট খেয়ে ঘুমাই বেটা, রোমান্টিক গানে উঠা যায়। এইসব গান তুই গানই ছাড়বি না, কারণ আমি আমার বাসা থেকে জোরে ছাড়ুম, ঠিক আছে? এই মানুষ অভ্যাসের দাস। আমার কি তোর মানুষ মনে হয় না? না। হ্যাঁ, আমার কি নেরি কুত্তা মনে হয় বেটা? হ্যাঁ। হ্যাঁ, আমি মানুষ না, আমি অভ্যাসের দাস। আমার এখানে আসে অভ্যাস হয়ে গেছে, কারণ আমি কি করুম তুই ক? ঘুম থেকে উঠে আমি বাথরুমে যাই, এটা আমার অভ্যাস। তেমনি আমি বাথরুম শেষ করে এখানে এসে দাঁড়াই, এটাও আমার অভ্যাস। এই অভ্যাস আমি ভাঙতে পারবো না। আর তুই কি কইছিলি আমার মন শক্তর কথা কইছিস? যে আমার মন শক্তর কথা কইছিস তুই? আমার মনটা কি জানোস? হ্যাঁ, মানুষ চোখে পাথর হয়ে যায়, আর আমি পোলা চোখে পাহাড় হয়ে গেছি। গয় আমার সেই কষ্টটা দিছে। মেয়ে আর মাইয়া দুইজনে একই রকমের কাপড় পরা বাবু সেজে ঘুরে বেড়া, আমি তো এটা ডস খাই জায়গা ডেলি। প্রথম কথা হইছে হেতিরে দেখুন সারা তোর কি ক্লিয়ার হয় না, আর দ্বিতীয় কথা হচ্ছে তুই শোকে পাহান্ন, তুই শোকে কুত্ত হয়ে গেছিস মামা। তুই আমি তো তুই ঠেলা, তুই আমার লইতে পারবি না। তুই আমার মতো যাইতে দে, তুই ছাড় আমারে। তুই এত বড় একটা হাতি তোর হ্যাঁ কেন? ভাই, মনে করেন আপনার সাথে আর লাকির তো কিছুই নাই, নাই আপনারা ব্রেকআপ করে দিছেন। জাসিকা না মানে এখন যেটা বলতে চাইতেছি ভাই, সব কিছুকে ঠিকঠাক না, ঠিক নাই। মোবাইলটা দেখছ সব কিছু দেখতে ঠিকঠাক, কিন্তু ব্যাটারি ফুলি গেছে। ইন্নালিল্লাহ। আনোয়ার ভাই আপনি কি কইলেন? পোষাবি নি, সব প্রায় দাঁত ফালাই দিম কই দিয়ে। ওকে আমি একটু বুঝাবো। ঠিক আছে, মনে কর তুই একটা দোকান থেকে 25,000 টাকাতে একটা ফোন কিনলি। কিনলাম। ওই 25,000 টাকার ফোন তুই 6 মাস ব্যবহার করলি। করলাম। যত্নে ব্যবহার করার পরে 6 মাস পরে যখন তুই ফোনটা বিক্রি করতে যাবি, তখন কি তুই ওটাকে 25,000 টাকা বেচতে পারবি? না, এটা সত্য, 25,000 টাকা তো তখন। কেন পারবি না? কারণ এটা পুরান। হ্যাঁ, ওর সাথে আমার অনেক বছর সম্পর্ক। আমি যদি নিজেও চেষ্টা করি ওর ইনটেক বানাইতে পারবো না, তুই কেমনে পারবি? বুঝছ না কথাটা? তারপরেও তোর মন মর্জি, তোর যেটা মন চায় তুই কর, কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নাই, বুঝছস? তুই বুঝলে বুঝপাতা, না বুঝলে মাথা আতা। তোর কাল লাগে নিয়ে আইতেছে মামা। আই জাফররা, ওই, আই তুই সিনুরিকে কইছস? সত্যি কথা কইছি। সেকেন্ড হ্যান্ড মানে কি? সেকেন্ড হ্যান্ড মানে ব্যবহার করা মাল। হ্যাঁ, তুই আমার সেকেন্ড হ্যান্ড কইলি কেন? তো তুই তো সেকেন্ড হ্যান্ডই। তুই কি নিজের কি মনে করস? এত বছর সম্পর্কে থাকছিস আমার লগে, বেহায়া নিজে মনে করস তুই ইনটেক? কোন দিক দিয়ে দেখতে আমার সেকেন্ড হ্যান্ড মনে হয়? তুই বাজে ইঙ্গিত দিলি কেন? হ্যাঁ, তুই বাজে ইঙ্গিত আর কে? এই, তুই এদিকে আয়, তুই পিছে আয়, তুই পিছে আয়। ওই শোন, তোর আমি একটা কথা বলি, এখন তোর আমি কিচ্ছু বলি না, ভাবছিলাম তোর আমি কিচ্ছু বলবো না, তুই আমার মারবি না। এই, তুই কি ভাবছিস নিজে রে? হ্যাঁ, ওইটাতে মারবি না, এটা তো গরম আছে, ছ্যাঁকও দিব, পানিও মারুম, আবার ডুবায় মারুম তোরে। আয় মার 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 মার। তুই মার আগে। এই, দে 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 দে। কোনো ভাড়াটিয়া যখন নতুন বাসা দেখতে যায়, তখন কারে জিজ্ঞেস করে বাসায় কোনো ফুডা আছে কিনা, বাসায় চোর আহে কিনা, বাসায় কোনো ঝামেলা আছে কিনা, বাথরুম কাম কিনা? কারে? পুরান ভাড়াটিয়ারে বা রানিং ভাড়াটিয়ারে। আমি তোর জীবনের কি রানিং লাভার ছিলাম? Right. আমার জিজ্ঞাসা বলো, তুই মারবি আমার? এমন একটা ছেলের সঙ্গে প্রেম করেছিস, ওই ছেলের মা, জাফিরার মা রাস্তায় আমাকে যা তা বলে অপমান করলো। কি? ওই মহিলা তোমার অপমান করছে? হ্যাঁ করবেই তো, প্রেম করেছিস কেন ওর ছেলের সাথে? ওরে আমি পাইলে হ্যাঁ
ওকে পেলে? হুম করে হ্যাঁ ফাঁসিতে ঝুলে হ্যাঁ আমার মায়ের অপমানের কথা ও না 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 আমি বোরকা খুলে ফেলতেছি মা মা মামা 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 আমি বোরকা খুলে ফেলতেছি মা বলটা দিয়ে মা কুল ওরে আমি কুল দাও মা 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 এই তুই ফুল লাগো যেতেছস কি রে ভাই আমাদের দোয়া করে দেন। বুঝে যেতেছস কত আপনার যে জান আছে না লাকি, ওই লাকিরই তো আমি প্রপোজ করতে যাইতেছি। আরে লাকি রে? লাকিরে প্রপোজ করতে যাবে? হ্যাঁ আমি লাকিরই তো প্রপোজ করতে যাইতেছি, এই জন্য ভাইটা দোয়া নিতে আসছি। তুই মামা অবস্থা দেখছিস, তুই এটারে ধর মামা। ওরে ভাই 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 ভুলে গেছে ভাই, আর করব না কোনোদিন, আর কোনো লাভ দিচ্ছেন ভাই, ভুলে গেছে ভাই, ভুলে গেছে। আসো বুকে আসো। কি শান্তি, তোমার বুকে নিলে কেমন জানি আপন আপন লাগে, খুব শান্তি লাগে। আপনি বুঝলেন কিন্তু আপনার ছেলে তো বুঝে না। আরে বুঝবে বুঝবে, এখন বুঝবে। লাকির সাথে গ্যাঞ্জাম লাগছে না, এখন তো সম্পর্ক বেশি দিন টিকবে না, তুমি এর মধ্যে টিকে পড়বা। আন্টি তাহলে এখন সালাম করি। আশেপাশে গানে গামে যারা দেখবি ওরা পিটাবি, যে না থাকবো তখন ওর বাসা ফোন দিয়ে ডাইকাই না পিটাবি, কিন্তু ওর সাথে পাওনি এমন কাউরে চলবে না, ঠিক আছে? মাথা থাকবো। আমার শোন রূপা, তুমি এটা কি করো? আন্টি আসতে বসছে। হ্যাঁ আমি আসতে বলছি, আসা যাওয়ার অভ্যাস হোক একটু। আন্টি ঠিক বলছো তো, একটা প্র্যাকটিস থাকার দরকার। কি দরকার? মানে বলতেছেন একটা প্র্যাকটিস থাকার, তো হেতে কি প্রমিলা ক্রিকেটার নেই, হেতে প্র্যাকটিস করি কি করবো? বাহ, তুই তো বহুত তাল দিতেছস, তুই একবার আমারে তাল দিতেছস, একবার ওরে তাল দিতেছস, তোর সমস্যাটা কোথায়? আমার বলতো তুই এত বেতালা কেন, তুই এত ডিসটিউন কেন? আর তাল সামলা, বুঝছস? তোর তালটা সামলা। আরে আই কি চাই তো জাস্ট আন্টির কথা ধরি। তুই আমার সাথে কি করস? আমার সাথে কি করস তুই? কিরে রূপা, তুই জায়গায় কি করস? কি করব? আর তুমি কি মনে করছো? হ্যাঁ তোমার জন্য কি আমি আমার পোলারে খাম্বা বানিয়ে রাখবো? হ্যাঁ সারা দিন রাত কানতে কানতে আমার পোলাটা একেবারে শেষ হয়ে গেল গা। তুমি কি মনে করছো? হ্যাঁ রূপারে আমি আমার বাড়ির বউ বানাবো। তোমাকে মা বেটির দাওয়াত থাকলো, আয়সা খাইয়া যাও। এক্স্যাক্টলি। হাই হাই, ওরা তো আমাদের গালে জুতা মেরে দিল রে আল্লাহ। ও এই কথা, আমার কাছে কাউকে আসতে দিবা না, রাস্তাঘাটে ধরে পিটাবা আর নিজের ঘরের মধ্যে নিয়ে নিয়ে ফুর্তি করবা? আমার মন চাইছে, আমার মন চাইলে আমি ওইটাই করব, বুঝছস? আমার মন চাইছে, আমার ডান হাত চুলকাইছে, আমরা গাড়ায় দিছি। আমার যদি বাম হাত চুলকাই আমি তোর শুধু কিন্তু গাড়ায় দিব। একদম চুপ থাক। আচ্ছা, তুই আমার আপকামিং লাভার সিরুরি পিটাইছস না? পিটাইছি? কারণ তোর আপকামিং লাভার ইম্মা ইয়ার আমি মেরি ফেলবো। এই রূপা, রূপা কি হাত? রূপা তোকে মেরে ফেললো। রূপা, রূপা তুমি ওকে মারো। রূপা ওকে তুমি মারো। রূপা ওকে মারো। এটা মারো। কি হইছে? রূপা ওকে মারো, ওকে মারো। কি হয়েছে বাপ, কান্দোস কেন? আমার জীবন থেকে লাখ উঠে গেছে আম্মা, লাখে চলে গেছে, আমি আল্লাহ কি হয়ে গেছে। এমন করে না বাপ, মনটারে শক্ত কর। পারতেছি না আম্মা, ব্যথা ব্যথা ব্যথা, অনেক ব্যথা, এটা ফুদা ফুদা চলতেছে। এইভাবে তো আর মাইনে নেওয়া যায় না। এলাকার লোকজন তগ উপরে অতিষ্ঠ হয়ে গেছে, রীতিমতো আতঙ্কিত। আমি একটা জিনিস বুঝি না, তো সমস্যাটা কি? সমস্যা কি ওটা আমিও জানি না ভাই, খালি জানি যে ওরে না দেখলে আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে যায়, বুঝছেন? মাথা ঘুরাইতে থাকে, কিছুই ভালো লাগে না, আর খালি কান্না পায়। হ্যাঁ আমার ছেলেটা কাঁদতে কাঁদতে একেবারে শেষ হয়ে গেছে। এই ছেলেটা এত কাঁদে কেন? আপা ওকে চকলেট কিনে দিন তো। মা, ওকে ছাড়া আমার ভেতরটা খালি খালি লাগে, নিজেকে এতিম মনে হয়। আর ওর পাশে অন্য কাউকে দেখলে মাথায় রক্ত উঠে যায়, ইচ্ছে করে খুন করে ফেলি। ওর জন্য আমি সবাইকে খুন করতে পারবো। বুঝতে পারছি। ভাই আপনি বুঝেন না, এটা খুনাখুনি প্রেম, এটা সমস্যা সমাধান করেন তো। তোরা দুজন দুজনরে অনেক ভালোবাসোস, একজন আরেকজনটা ছাড়া থাকতে পারস না।
কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হইব, তোকে দুজনের ফ্যামিলি এলাকায় এক সম্মানী, এলাকার লোকজন সম্মান করে। মিল মোহাব্বত আর কিলাকিলি ওগুলো একটু নিজেদের মধ্যে রাখতে হয়। মানুষজন শুনলে নিজেদের সম্মান নষ্ট হয়, আর সামাজিকভাবে হেয় হইতে হয়। আমিও তোর খুন করুম, এরপর তুইও ভূত হয়ে যাবি, আমিও ভূত হয়ে যাবো, উপরে গিয়ে আমি তোর সাথে প্রেম করুম, তারপর দেখি তুই ঝগড়া কেমনে করছ। ভূত প্রেত আমি ভয় পাই ভাই, প্লিজ সমাধান করেন তো। উফ, আল্লাহর রাস্তায় তোরা একটু শান্ত হ, নিজের একটু শান্তিতে থাক, মিলেমিশে থাক, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে। এর পরের বার তোদের দুজনের বাবারা দেশে ফিরলে তোকে দুজনের বিয়ে করায় দিন। আর একটা জিনিস, তোরা দুজন অনেক লাকি লাভার। শোনো, এই নাও, দুজনে মিলা সিনেমা দেখাও। ধরো, এটা নাও। যাব, কিন্তু তার আগে একটা কাজ। মাইক টেস্টিং 1 2 3 4 ওকে লেটস স্টার্ট। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য রয়েছে একটি প্রেমময় সুখবর। আমার এবং আমার জান লাকির ব্রেকআপটা হচ্ছে না, ব্রেকআপটা হচ্ছে না। আমরা আমদুদ মিলে গেছি। কোনো আটি যদি আমাদের মাঝে আসার চেষ্টা করে, আটি লাগিয়ে কাজ তুলে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম। মিথ্যাবাদী, তোরা দুটোটাই মিথ্যাবাদী। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, আবার একটা তো দরকার আছে কোনো? আল্লাহ তোকে উপর বিচার করবে। আমি আর জাফর আজকের পর থেকে কোনো মারামারি করব না, কিলাকিলি করব না, আর কোনো মেয়ে ওর দিকে একদম চোখ তুলে তাকাবে না, লাইন মারার চেষ্টা করবে না। যদি লাইন মারার চেষ্টা করছে তাহলে তার খবর আছে। আমরা আজকের পর থেকে লাকি লাভার হয়ে সারাটা জীবন থাকতে চাই। I love you. I love you too. I love you. I love you too.